আকিমুস সালাতের পাশাপাশি আরেকটি সালাতের কথা উল্লেখ করা হয়েছে পাক কোরআনে, যাকে দায়মি সালাত বলা হয়। আমরা 5 ওয়াক্ত রুকু সিজদা এবং সিয়াম পালন এবং কোরআনের আইন আদেশ উপদেশগুলো মেনে থাকি, তার ভিতরেও আবার এই দায়মি সালাতের কথা উল্লেখ করা আছে। আর সেই দায়মি সালাত এমন একটা সালাত, যে সালাত মানুষ পড়বে, সেই সালাতকে কতটুকুনি আমরা বুঝে থাকি, যে সালাতের এত মূল্য রয়ে গেছে এই দায়মি সালাতে। যে দায়মি সালাতে মহান আল্লাহ পাকের দিদার ঘটে, সেই মহান আল্লাহ পাকের জ্ঞান প্রকাশ পায়, সেই দায়মি সালাতের মাধ্যম দিয়ে সেই মহান আল্লাহ পাকের জ্ঞান সঞ্চয় করতে পারে। সেই দায়মি সালাত আমরা যে 5 ওয়াক্ত রুকু সিজদা করি, আমরা সারা বছরে একটি মাস সিয়াম পালন করে থাকি। আমরা যতটুকুন কষ্ট এবং যতটুকুন ইবাদত আমাদের 5 ওয়াক্ত রুকু সিজদার ভিতরে হয়, এবং একটি মাস যে অনাহারে থেকে যে সিয়াম পালন করি, যতটুকুন কষ্ট হয়, তার চাইতে অধিক অধিক গুণে এই দায়মি সালাতকে পড়া। এই দায়মি সালাত এত কষ্ট আর এত তীব্র হয়, যা কল্পনায় আনা সম্ভব না। দায়মি সালাত 5 ওয়াক্ত সালাত আমরা 5 ওয়াক্ত যেমন পড়ে থাকি, সময় কতটুকু লাগে? 5 ওয়াক্ত আমরা হিসাব করলি যে জরুরি হিসাব নামাজ আছে, ফরজ সুন্নত যে নামাজ, নফল এবং আরো যে নামাজ আছে, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে অতিরিক্ত সময় গেলে আমার 40 মিনিট এবং 50 মিনিট সময় লাগবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। কিন্তু আর এই দায়মি সালাত এমনই একটা সালাত, শুধু এই সময় দেখ নয়, এই দিন রাত 24 ঘন্টা যদি থেকে থাকে, এই 24 ঘন্টার ভিতরে আমি 5 থেকে 6 ঘন্টা কি 7 ঘন্টা আমি বুঝলাম যে আমি ঘুমের ভিতরে আছি। কিন্তু 24 ঘন্টার ভিতরে যে আরো 7 ঘন্টা যদি বাদ দেওয়া যায়, তাহলে অবশিষ্ট যে টাইম থাকে, এই অবশিষ্ট টাইমের ভিতরে 5 ওয়াক্ত রুকু সিজদার ভিতরে আমার 40 থেকে 50 মিনিট কেটে গেল। কিন্তু অবশিষ্ট টাইম যে আরো রয়ে গেল, অবশিষ্ট সময় যে আরো রয়ে গেল, ও সময়গুলো আমি কি করলাম? 15 ঘন্টার ভিতরে কিংবা 16 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আমি সময় দিলাম 5 ওয়াক্ত রুকু সিজদা, আর 15 ঘন্টা আমি কি করলাম? এর কি হিসাব আমাদের কাছে আছে? আর এই হিসাবের জ্ঞান কি আমাদের কাছে আছে? কখনোই নাই। তাহলে দায়মি সালাত আমরা যে পড়তে যাব, আসলে দায়মি সালাত বলতে কি বুঝি, কি জানি সেই দায়মি সালাত সম্বন্ধে? যে সালাতে মহান আল্লাহ পাকের মিলন ঘটে, এই সালাতের কিছুটা কথা আমি আমার রবের দিক থেকে, সেই কোরআনের হাকিকত এবং কোরআনের সত্য থেকে আমি বলছি। কারণ এই সালাত 5 ওয়াক্ত সালাতের ভিতরে মহান আল্লাহ পাক যে জ্ঞান বুঝ আমাদের রাখছেন এবং দিয়েছেন, আল্লাহ পাককে রুকু সিজদার ভিতরে রাজি খুশি করা, শুধু এই রাজি খুশি করাটাও এর ভিতরে সীমাবদ্ধ নয়। কিন্তু এই 5 ওয়াক্ত রুকু সিজদা যেমন করব আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য, কিন্তু এই সালাতের যে জীবন ব্যবস্থা আছে, সালাতের যে অন্তর আছে, এই সালাতের অন্তরের জন্য আমরা কি করলাম? সালাতের আত্মার জন্য আমরা কি করলাম? সালাতের জীবনের জন্য আমরা কি করলাম? আমরা 5 ওয়াক্ত রুকু সিজদা আমার অস্তিত্ব দ্বারা যে পালন করলাম, কিন্তু আত্মার জন্য আমি কি করলাম? সৎ কর্ম এবং পবিত্র কর্ম আমি অস্তিত্বের জন্য করলাম, কিন্তু আত্মার জন্য কি করলাম? যার জন্য এই কথাটাই বলছে যে সেই সফল কাম যে নিজের আত্মাকে এবং অস্তিত্বকে পবিত্র করলো। তো অস্তিত্বকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে আল্লাহ পাকে রুকু সিজদা করলাম এবং সিয়াম পালন করলাম, কিন্তু আত্মার জন্য আমি কি করলাম?
এই 5 ওয়াক্ত রুকু সিজদা করলে কি আত্মাকে জানা চেনা যাবে? 1 ঘন্টা সময়, কিন্তু 1 ঘন্টা সময়ের জন্য কি এই অন্তরকে জয় এবং নিজের জীবনকে সঙ্গী করতে সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। কারণ দায়মি সালাত এটা হতেছে হাকিকতে সর্বক্ষণই সালাতে থাকা, সর্বক্ষণই সেই আল্লাহর দিদারে থাকা, আল্লাহর ধ্যানে থাকা, আল্লাহর যোগে থাকা, সর্বক্ষণই।